আজ পবিত্র আশুরা, ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের 10 তারিখ। মুসলিম বিশ্বের কাছে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। আশুরা শুধু একটি ঐতিহাসিক স্মৃতি নয়, এটি ত্যাগ, ধৈর্য, ন্যায়, ঈমান এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক অনন্য প্রতীক। আশুরার অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের বিজয়। ইসলামী বর্ণনা অনুযায়ী এই দিনেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলকে জালিম শাসক ফিরআউনের হাত থেকে মুক্তি দেন। আল্লাহর নির্দেশে সাগরের পানি দ্বিখণ্ডিত হয়। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান, আর ফিরআউন ও তার বাহিনী সাগরে ডুবে ধ্বংস হয়। এই নিয়ামতের শুকরিয়া আদায়ে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামও আশুরার রোজা পালন করেন এবং সাহাবীদেরও এতে উৎসাহিত করেন। হাদিসে এসেছে, আশুরার রোজা পালনের মাধ্যমে পূর্ববর্তী এক বছরের ছোট গুনাহ মাফের আশা করা যায়। আশুরার সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়, কারবালার ঘটনা। 61 হিজরির 10 মহরমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেন। কারবালার প্রান্তরে তিনি তার পরিবারের সদস্য এবং অল্প সংখ্যক সঙ্গী অবরুদ্ধ হয়ে পড়েন। কয়েকদিন তাদের জন্য পানির পথও বন্ধ করে দেয়া হয়, তবুও তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন। তার এই আত্মত্যাগ আজও সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে অটল থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। অনেক সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাকে একসঙ্গে উল্লেখ করা হয়। তবে ইতিহাস অনুযায়ী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিনে শাহাদাত বরণ করেননি, তিনি এর আগেই ইন্তেকাল করেন। আশুরার দিনে সংঘটিত হয় মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা, যা ইসলামের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়। ইসলামী ঐতিহ্যে আরও বর্ণিত হয়েছে, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা নিরাপদে তীরে ভেড়ে এবং হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। তবে এসব ঘটনার অনেক বর্ণনার সনদ দুর্বল, তাই এগুলোকে নিশ্চিত ঐতিহাসিক সত্য হিসেবে নয়, বরং ইসলামী ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করা হয়। আশুরা আমাদের শেখায়, সত্য ও ন্যায়ের পথে চলতে হলে ত্যাগ স্বীকার করতেই হয়। অন্যায়ের কাছে মাথা নত না করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং মানবতার পক্ষে দৃঢ় অবস্থান নেয়াই এই দিনের মূল শিক্ষা। তাই আশুরা শুধু শোক বা স্মৃতিচারণের দিন নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত, রোজা এবং ন্যায়ের পথে অটল থাকার অঙ্গীকারের দিন। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।